আপনার ভালোবাসার মানুষটা আপনাকে অবহেলা করছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে না। একটা ভুলের কারণে আপনার প্রিয়জন আপনাকে অবহেলা করছে। যদি দেখেন আপনার প্রিয় মানুষটি আপনাকে অবহেলা করতে শুরু করেছে, আপনাকে এখন আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না, কিছুদিন আগে পর্যন্ত যে এত গুরুত্ব দিচ্ছিল, এত পাত্তা দিচ্ছিল, এত ভালোবাসছিল, কিন্তু এখন তার এত ভাব বেড়ে গেছে যে তার কাছে আপনি পাত্তাই পাচ্ছেন না। তাহলে আজ আপনি এমন কি ভুল করে ফেলেছেন? আপনি 100% কনফার্ম থাকুন যে আপনি না বুঝে একটা ভুল কাজ করে ফেলেছেন, আর যার ফলে আপনার নিজের দোষেই আজ আপনি তার থেকে অবহেলা পাচ্ছেন। কারণ সাইকোলজি মতে এমন একটা কাজ আছে যেটা একটা রিলেশনের মাঝে যে করবে সেই অবহেলা পাবে তার পার্টনারের কাছ থেকে। সেই কাজটা বা সেই ভুলটা কি, তাই নিয়ে আজকের ভিডিও। তাই পুরো ভিডিওটা দেখুন এবং এই ভুলটা করা থেকে আপনি বিরত থাকুন। আপনি এই ভুলটা আর করবেন না। তাহলেই দেখবেন আপনার প্রিয় মানুষটি আপনাকে জীবনেও অবহেলা করার কোনো দিনও সুযোগ পাবে না। আপনাকে অনেক সে ভালোবাসবে, আপনাকে সে হারানোর পর্যন্ত ভয় পাবে, সারা জীবন আপনাকে সে আঁকড়ে রাখার চেষ্টা করবে যদি আপনি এই একটা ভুল না করেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভুল নাম্বার 1, কাউকে আপনি অসম্ভব রকমের ভালোবাসেন, তাতে কোনো সমস্যা নেই, সারা দিন আপনি তার পিছনে পড়ে আছেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আপনি তাকে এটা বুঝতে দেন যে তাকে আপনি এতটা ভালোবেসেছেন যে তাকে ছাড়া আপনার আর কোনো গতি নেই। আপনি মরে গেলেও তাকে ছেড়ে কারোর কাছে যেতে পারবেন না বা যাবেন না। এই ভুলটাই, হ্যাঁ, এই মারাত্মক ভুলটাই একটা রিলেশনের মাঝে সর্বপ্রথম অবহেলার সূত্রপাত ঘটায়। কারণ কেউ যখন বুঝেই যায় যে সে হাজারো অবহেলা করলেও আপনি তাকে ছেড়ে যাবেন না, সে আপনার সাথেই যতই খারাপ আচরণ করুক না কেন আপনি তাকে ছেড়ে যেতে পারবেন না, তখন কেউ আপনার সাথে সুযোগ পেলেই খারাপ আচরণ করবে, আপনাকে একটুতেই সে অবহেলা করবে। আর এটাই স্বাভাবিক। আমি এই ব্যাপারটাকে খুব ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাকে বোঝাই। ধরুন আপনি কোনো দোকানে গেছেন, আপনি কোনো মার্কেটে গেছেন যেখানে অনেকগুলো কাপড়ের দোকান আছে। তাহলে লক্ষ্য করবেন আপনি কোনো দোকানের সামনে যেতে না যেতেই দোকানদার আপনাকে সেই মিষ্টি করে ডাকছে, আপনাকে ভীষণ মিষ্টি করে ডাকছে, আপনাকে বসতে বলছে এবং আপনাকে অনেক ভদ্র আচরণ করছে, আপনার সাথে অনেক ভালো ব্যবহার করছে। কারণ দোকানদার জানে যে সে ছাড়া মার্কেটে আরও অনেক দোকান আছে, তাই সে আপনার সাথে অনেক ভালো ব্যবহার করছে। আপনি চাইলেই সেইগুলোতে যেতে পারেন তাকে ছাড়া। কিন্তু মনে করুন আপনি এমন একটা বাজারে গেছেন যে বাজারে কাপড়ের দোকান অনলি একটা আছে। তাহলে লক্ষ্য করবেন সেই দোকানদারের ভাবটা একটু বেশি হবে। আপনার সাথে মিষ্টি করে কথা বলা তো দূরের কথা, আপনার সাথে ঠিকমতো কথাই বলতে চাইবে না। কারণ সে জানে তাকে ছাড়া আপনার কোনো গতি নেই, আপনি চাইলেও অন্য কোনো দোকানে যেতে পারবেন না। রিলেশনের ক্ষেত্রেও এই সেম জিনিসটা হয়। যখনই আপনি কাউকে বুঝতে দেন যে আপনি পুরোপুরি তার উপরে ডিপেন্ড করছেন, তার উপরে ডিপেন্ড হয়ে গেছেন, কোনো কারণেই তাকে ছেড়ে যাওয়ার মানে আপনার পক্ষে আর সম্ভব না, তখন সেই মানুষটা, আপনার সামনের মানুষটি আপনার সাথে বাজে আচরণ করতে শুরু করে। তার আচরণে সে আর ভয় পায় না, আপনাকে অবহেলা করতে তার আর ভয় লাগে না। আপনি তার কোন আচরণে খুশি হলেন, কোন আচরণে মন খারাপ করলেন,
আপনি কেন তার উপর রাগ করলেন আর কেন তার উপর এত অভিমান করলেন, এগুলো নিয়ে সে আর মাথা ঘামাতে চায় না। কারণ সে জানে তো সে ছাড়া তা আপনার কোনো গতিই নাই। আপনি যতই যা করেন না কেন আবার তার কাছে ফিরে আসবেন। তার যখন মন চাইবে বা যখন ইচ্ছে হবে তখন আপনাকে সময় দেবে, তখন আপনাকে ফোন করবে, তখন আপনাকে মেসেজ করবে, তার খুশি মতো আপনার সাথে কথা বলবে যখন তার মন চাইবে। যখন তার মন চাইবে না কথা বলবে না। তখন আপনাকে সময় দেবে, যখন ইচ্ছা হবে তখন সে সময় দেবে, আপনার সাথে কথা বলবে না। কারণ সে জানে এতে আপনি যতই কষ্ট পান না কেন, যতই মন খারাপ করেন না কেন, এতে কোনো প্রবলেমই হবে না। না আপনি এর জন্যে তার সাথে উঁচু গলায় কথা বলতে পারবেন, না আপনি এর জন্যে তার উপর রাগ দেখাতে পারবেন, না আপনি এর জন্যে তার থেকে জবাবদিহিতা নিতে পারবেন, না আপনি তার এমন বাজে আচরণগুলোর জন্যে তাকে ছেড়ে চলে যেতে পারবেন। আর আপনার এই দুর্বলতাটাই আপনার অবহেলা পাওয়ার মেন কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন বলতে পারেন, তো কাউকে আমি কতটা ভালোবাসি এটা তাকে জানাবো না, এটা আবার কেমন কথা? তাহলে কি করে হবে? আরে আপনি কাউকে কতটা ভালোবাসেন তা বুক চিরে সব দেখান, তাতে কোনো সমস্যা নেই। সারা দিন আপনি তাকে আপনার মনের মতো নামে ডাকুন, জান, ময়না, কলিজা, আপনার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তাকে এটা বুঝতে দেবেন না যে সে ছাড়া আপনার আর গতি নেই, সে ছাড়া আপনি আর কারুর সাথে রিলেশন করার ক্ষমতা রাখেন না। সে হাজার কষ্ট দিলেও আপনি তাকে ছেড়ে যাবেন না, তাকে ছাড়া বাঁচতে পারবেন না, এমনটা বুঝতে দেবেন না। ব্যাস এটাই আপনাকে করতে হবে, তাহলেই হয়ে গেল। আর যদি পারেন তো সব সময় আপনার পছন্দের মানুষটিকে এমনটা দেখাবেন বা বোঝানোর চেষ্টা করবেন যে অনেক মেয়েই আমার পিছনে লাইন দিয়ে আছে, অনেক মেয়ে আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে, বা অনেকেই আমাকে পছন্দ করে। এমনকি কিছু মেয়ে আছে যারা আমাকে পটানোর জন্যে বা আমার সাথে রিলেশন করার জন্যে আমার পিছনে লেগে আছে, কিন্তু আমি তাদেরকে পাত্তা দিচ্ছি না বা আমি তাদেরকে পাত্তা দেব না। ব্যাস এমনটা আপনি যতদিন করতে পারবেন দেখবেন আপনার পছন্দের মানুষটা আপনাকে অবহেলা করার কখনো সাহস পাবে না, জীবনেও আপনার সাথে অকারণে বাজে আচরণ করার সাহস পাবে না। এটা আমি একদম গ্যারান্টি দিলাম। বরং সে অল টাইম সে টেনশানে থাকবে যে কি করে সে আপনাকে সন্তুষ্ট রাখতে পারবে, টেনশানে থাকবে যে আমাকে ছেড়েও চলে যাবে না তো সেই তার কাছে। সব সময় তার মনের মধ্যে তোলপাড় হবে যেন আপনি অন্য কারোর সাথে রিলেশনে না যান, এই জিনিসটা নিয়ে তার মধ্যে টেনশন হবে। সবসময় সে আপনাকে খুশি করার চেষ্টা করবে, অবহেলা তো দূরের কথা। তাহলে আপনি বুঝতে পারলেন যে কোন ভুলটার কারণে আপনার প্রিয় মানুষটা আপনাকে অবহেলা করছে, আর এবার থেকে আপনি কোন ভুলটা করবেন না। আপনি বুঝতে পারলেন আশা করছি এই ভিডিওটার মাধ্যমে। তো আজকের ভিডিওটা যদি আপনি বুঝতে পারেন, যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।